হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 51 জনে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 145 জন শিশু। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে হাম আক্রান্ত 33 শিশুকে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত 13 শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যদিকে ঝালকাঠিতে ক্রমেই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 19 জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। দর্শক, এবার রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, জেলায় হামের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সিনথিয়া, হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে মৃত্যুর মিছিল সেটি থামছে না। আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় আরও একজন শিশুর মৃত্যু হয়েছে এবং আসলে এই হাসপাতালে গড়ে 15 থেকে 25 জন করে রোগী তারা কিন্তু এই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। যদিও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 3টি সাধারণ ওয়ার্ড এবং একটি আইসোলেশন ওয়ার্ড কিন্তু খুলে এই যারা শিশু রয়েছেন তাদেরকে আসলে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আপনি জানেন যে আইসিইউ সজ্জাও সেটিও বাড়ানো হয়েছে, সেটি 12 থেকে 18 বেড করা হয়েছে। এছাড়াও আমরা যেটি আসলে চিকিৎসকদের সাথে কথা বলছি, তারা এখন যেটি তারা আসলে করছেন যে উপসর্গ দেখেই তারা শুধুমাত্র চিকিৎসা সেবা সেটি তারা দিয়ে যাচ্ছেন, কারণ হামের যে নমুনা পরীক্ষা সেটি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেটি করানোর মতো যে ল্যাব সেটি আসলে এখানে নেই। ফলে কিন্তু তারা শরীরে যখন দানা দানা লালচে ভাব দেখছে অথবা শরীরে জ্বর দেখছে, তীব্র জ্বর, এছাড়াও অন্যান্য ফুসকুড়ি সহ অন্যান্য যে লক্ষণগুলো দেখা দিচ্ছে সেটির ভিত্তিতে আসলে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এবং এই যেই লক্ষণগুলোর উপসর্গগুলো যে স্যাম্পল কালেকশন অর্থাৎ যে রক্তের নমুনা সেটি WHO এর প্রতিনিধিরা বিভিন্ন ওয়ার্ড থেকে আসলে শিশুদের শরীর থেকে সংগ্রহ করছেন, এরপরে কিন্তু ঢাকায় প্রেরণ করছেন। এরপরেই 10 থেকে 15 দিন লেগে যাচ্ছে সেই নমুনাগুলি আসলে সংগ্রহ করার এখানে রিপোর্ট আসতে। এরপরই আসলে মূলত তারা। ধন্যবাদ।